অটিজমে আক্রান্ত এক তরুণের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে আলী। আজ শুক্রবার দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। আলী চরিত্রে রূপদান করা অভিনেতা ইরফান সাজ্জাদ পুরো সিনেমা জুড়েই অভিনয় করেছেন ইশারা আর সাংকেতিক ভাষায়। বিস্তারিত হুমায়রা সিদ্দিকার প্রতিবেদনে। 1 মিনিট 23 সেকেন্ডের ট্রেইলারে অন্য এক ইরফান সাজ্জাদকে আবিষ্কার করেছেন দর্শক। একজন শারীরিক প্রতিবন্ধী চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন এই অভিনেতা। ট্রেইলারে দেখা যায় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ইরফান সাজ্জাদ অর্থাৎ সিনেমার আলী, তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় সে একজন সিরিয়াল কিলার। তবে ইরফান আসলেই সিরিয়াল কিলার নাকি ঘটনার মারপ্যাচে ফেসে গেছেন তিনি, এমন গল্পেই এগিয়েছে সিনেমা। আলী সিনেমাটাতে কাজ করার অনুভূতিটা দুর্দান্ত আমার জন্য, বিকজ আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত আমার লাইফের সবচেয়ে টাফেস্ট ক্যারেক্টার এবং মানে টাফেস্ট ওয়ার্ক ছিল আমার জন্য আলী চরিত্রটা, বিকজ আমরা দ্য ওয়ে আলীকে দেখাতে চেয়েছি দর্শকের সামনে, এটা ভেরি টাফ। বিকজ আলী কথা বলতে পারে না, ওর মধ্যে কিছুটা অটিজম আছে, কিছুটা অ্যাঙ্গার ইস্যু আছে, মানে সব কিছু মিলে, এবং তার জাস্টার পোস্টারের মধ্যেও কিছু একদম ডিফাইন কিছু ব্যাপার আছে যেগুলো খুব প্রপারভাবে পোর্ট্রে করে অডিয়েন্সের সামনে আসার জন্য যে প্রিপারেশন অ্যান্ড অল থ্রু দ্য সিনেমা যে জার্নির মধ্যে আমি ছিলাম, এটা খুবই দুর্দান্ত। সিনেমাটিতে খলনায়ক খ্যাত মিশা সওদাগর অভিনয় করেছেন একজন উকিলের চরিত্রে, যিনি ইরফানের পক্ষে আদালতে লড়ছেন। তার কণ্ঠে শোনা যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে শুধুমাত্র কাগজের আইন এবং সাক্ষীদের জবানবন্দি যথেষ্ট নয়। আলী নির্মাণ করেছেন বিপ্লব হায়দার। সিনেমায় ইরফান সাজ্জাদ ও মিশা সওদাগর ছাড়াও আরও অভিনয় করেছেন মিলিতা মেহজাবিন অর্পা, কাজী হায়াত, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল সহ অনেকেই। হুমায়রা সিদ্দিকা, ৭১।